ঠিক আছে, ভিসা বন্ধ না, ভিসা বন্ধ না, যারা বলে তারাই বন্ধ, ভিসা বন্ধ না, ভিসা ক্লিন কোম্পানি থেকে একটু বেটার, তারপরে আরেকটু বেটার, তারপরে আরেকটু বেটার। তবে কুয়েত যদি মানে সফল হতে চান তবে অনেক দিন থাকতে হবে, এটা বাস্তব। এটা 8-9 লক্ষ টাকা দিয়ে কুয়েত ক্লিনিং কোম্পানিতে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া পরিচয়টা দিন আপনার। আমার নাম রাকিব, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আর হচ্ছে উপজেলা হচ্ছে কালিহাতি। কত বছর আগে কুয়েতে আসছেন? আমি আসছি 4 বছর আগে। 4 বছর আগে। কি বিষয়ে আসছেন, আপনার সুযোগ সুবিধা কি একটু মানে বিস্তারিত বলেন। আচ্ছা, আমি আসছি হচ্ছে প্রথমে কুয়েত সুইডিশ কোম্পানি নামে একটা কোম্পানি আছে, তো এখানে সুইডিশ কোম্পানিতে আসি। প্রথমত 6 লাখ টাকা দিয়ে কুয়েতে আসি। সো সেখান থেকে প্রথমে কোম্পানি 15 দিন বসায় রাখে। 15 দিন পর সবারকে দেখে যে কে এক্সপার্ট, কে একটু পারে, তো কিছু লোক দেখা সবাই দেখা তো কুয়েত ইউনিভার্সিটিতে অফিস বয় বানাইছে। তো আমি ওখানে ফরাসে ডিউটি করি। ফরাস করলে তো আরবিয়ানরা বুঝবে, তো বাংলাদেশিরা বুঝবে না। বাংলাদেশিদের জন্য বলতে চাইলে বলতে হবে অফিস বয়ের কাজ করি আর কি। জি, অফিস বয় কাজ করি। স্যালারি কত? স্যালারি 12 ঘন্টায় 110, 110। হ্যাঁ। আচ্ছা, আপনি যে আসলেন এই 4 বছর, আপনার কিরকম অভিজ্ঞতা হইলো কুয়েতে, একটু বিস্তারিত বলবেন। অভিজ্ঞতা বলতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে সব মিলায় আলহামদুলিল্লাহ চলতেছে, এখন চলতেছে আলহামদুলিল্লাহ সব মিলায়। এই যে কুয়েতে মনে করেন এখন বর্তমানে 8 থেকে 9 লক্ষ টাকা লাগে, তো এখন কোন ভিসা আসলে কেমন সুযোগ সুবিধা হবে একটু, যেহেতু আপনি 4 বছর হয়েছে এই জন্য আর কি আমি এখানে একটু বলতে চাই। যদি আপনারা নতুন বাংলাদেশ থেকে কুয়েত আসতে চান তো তাদেরকে একটা পরামর্শ দিতে চাই। 8-9 লক্ষ টাকা দিয়ে কুয়েত ক্লিনিং কোম্পানিতে আসবেন না। যদি পারেন কুয়েত ডাইভিং আছে, তারপরে বিভিন্ন স্টারবক্স, মাতাম আছে, বিভিন্ন মাতাম মানে হচ্ছে হোটেল, বড় বড় হোটেল আছে, রেস্তোরাঁ আছে, যেমন স্টারবক্স কোম্পানির একটা আছে। তারপরে মানে কুয়েতে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি আছে, তারপরে ডাইভিং আছে। আমি মানে একটা পরামর্শ দিব যে কেউ ক্লিনিং কোম্পানিতে অন্তত পক্ষে 8-9 লাখ টাকা খরচ করে আসবেন না, বাস এটুকুই। আচ্ছা, বর্তমানে মনে করেন যারা কাজ শিখে নাই, মনে করেন তারা আসলে কোন ভিসা আসতে হবে? তো যারা কাজ জানেন না, বাংলাদেশ থেকে কাজ শিখে আসবেন। কাজ শেখাটা হচ্ছে সব থেকে জরুরি। বাংলাদেশকে যদি কাজ শিখে আসেন, এখানে কাজ পেতে সমস্যা হয় না। তো আপনি যদি একটা অভিজ্ঞতা থাকে সেখানে, যখন আপনি যদি গাড়ি চালাতে পারেন, গাড়ির বিষয়ে আসেন। যদি কোনো মাতামে এক্সপার্ট থাকেন তাহলে মাতামের বিষয়তে আসেন। আর যদি বিভিন্ন হোটেল, আবাসিক হোটেল আছে এখানে, কোম্পানিগুলো চুক্তি করে, তো সে জায়গাতেও আসা যায়। আচ্ছা, মাতামের বা আবাসিক হোটেল সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কিনা বা কাজ করছেন কিনা এরকম? না, তবে মাতামের সম্পর্কে ধারণা আছে। একটু মাতামের বিস্তারিত বলেন, যে রেস্তোরাঁ আর কি। এদের সাথে আপনি হচ্ছে টোটাল টু এম্বাসির থেকে কন্ট্যাক্ট করতে হবে। আপনি কোনো দালালের মাধ্যমে, বলে না গ্রাম অঞ্চলে কোনো দালালের মাধ্যমে কখনোই কুয়েত এইভাবে আসতে পারবেন না। অবশ্যই আপনার এম্বাসি থেকে কানেকশন করে সেখান থেকে কথা বলে তারপরে আসতে হবে। এম্বাসি থেকে সিধা ওইখানে এম্বাসি থেকে ভিসা পাবেন, যদি ভিসা থাকে এম্বাসিতে আছে, আর যদি না থাকে ওইখানে নাই। মানে এটা সরকারি খরচ, মানে কম খরচে আসা যায়, কম খরচ আসে, স্যালারি ভালো, পজিশন ভালো, এই বিষয় আর কি। অবশ্যই, জি। আচ্ছা, এই যে যারা মনে করেন রেস্তোরাঁর ভিতরে সবচেয়ে কোন কাজটা মানে সবচেয়ে ভালো বা স্যালারি কেমন পাওয়া যায় একটু বিস্তারিত যদি বলতেন। যেমন ওই যে আমি দেখছি এখানে আমার এক ভাই থাকে, ঠিক আছে, তো সে স্টারবক্সে ডিউটি করে। স্টারবক্সে কি কাজ? 8 ঘন্টা কাজ করে, সে শেফ, মাস্টার শেফ। হ্যাঁ, তো সে 8 ঘন্টা কাজ করে, সে 8 ঘন্টায় 240 টাকা বেতন পায়। মাশাআল্লাহ। তবে এখান থেকে 240 টাকা বেতন পায়। তারপরে 8 ঘন্টার দিকে আইসাও, তো এটা তো কুয়েতের কানুন ভঙ্গ করা হয়, সেখানে না বললেই নয়। যদি কানুন ভঙ্গ করা হয়, 8 ঘন্টার পরে আর অনেক সময় থাকে। তো অনেক আমাদের বাংলাদেশি যারা আছে দরিদ্র পরিবারের, তো অবশ্যই তারা টাকা ইনকাম করতে কুয়েতে আসে, তাই না? অবশ্যই। তো তারা 8 ঘন্টার পরেও 2-3-4 ঘন্টা বিভিন্ন দেওয়ানিয়াতে কাজ করে। দেওয়ানিয়া কি? বিভিন্ন কুয়েতির বাসায় চা কফি বানানোর কাজ করে। তো সেখানেও মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা মেলে। মানে তাদের একটা আলাদা একটা হলরুম থাকে, ওই হলরুমে আর কি। জি, হলরুম। মানে বা আমাদের বাংলাদেশে যেরকম হলরুম থাকে, ডাইনিং থাকে, ওইটা সাইডে একটা মজলিস থাকে আর কি। তো এই দেশে প্রত্যেক কুয়েতির ঘরে থাকে আর কি যে দেওয়ানিয়া। এই দেওয়ানিয়াতে কিন্তু খাদেম যারা আছে তারা এটাতে ডিউটি করে। মানে কুয়েতিদের নিজের পার্সোনাল এটা, যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আসে, তাদেরকে পুরুষ যারা তারা এটাতে বসে। ভিতরে আরেকটা আছে মহিলাদের, ওইটা হচ্ছে মহিলা যারা খাদ্দামা বা কাজের মেয়ে, তারা সার্ভ করে আর কি। তা আর আমি বলতে চাই, মনে করেন এই যে বর্তমানে পপুলার যে যারা যে কাজ জানে, ওই কাজের উপরে কোন কোন কাজগুলা বর্তমানে এই যে 26 সাল, মানে কোন কোন কাজে মানে ভালো ভালো পজিশনে থাকতে পারবে যারা নতুন আসবে?
কাজের অভিজ্ঞতা। হ্যাঁ কাজের মানে যারা কাজ জানে আর কি, কোন কোন কাজগুলো মানে অ্যাভেলেবেল পাওয়া যাবে আসলে কুয়েতে? অ্যাভেলেবেল মানে সব সময় পাওয়া যাবে আর কি। সব সময় পাওয়ার মধ্যে কাম সেটা আমার জানা নাই। আপনার জানা নাই? আর আমি যে এই ধরনের তথ্যগুলো দিই মানুষে, এই তথ্যগুলো কেমন হয় মানুষের জন্য? অবশ্যই আমার খুব ভালো লাগতেছে, আপনি একজন বাংলাদেশি আমাকে দেখলেন, বললেন একটা ইন্টারভিউ দিতে, তো মেবি ভালো লাগতেছে। বলতেছি আমি যেটা সত্য সেটাই বলতেছিলাম, যা সঠিক সেটাই বলতেছিলাম, এখানে গুজব কোনো বলার কোনো নাই। তো আরেকটা সাজেশন এটা আমি আমার থেকে দিতে চাই, যেহেতু আপনাকে পাইলাম, আপনি আমাকে প্রশ্ন করলেন, সেটা হচ্ছে আমার মতে 9 লক্ষ টাকা খরচ করে কুয়েত না আইসা আমার মনে হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়াতে পাড়ি জমানো অনেক বেটার। আমি আমার এক কাজিন থাকে, সে মালয়েশিয়াতে থাকে, সিঙ্গাপুরেতে থাকে, 2 কাজিন, ঠিক আছে। তো আমি এখানে অনেক অনেক টাকা খরচ করে 9 লাখ খরচ করে আইসা মাত্র 50,000 টাকা করে বাংলাদেশে পাঠাতে পারি। সো আর ও এখান থেকে মাত্র আমার সাথে একসাথে 4 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে, তো সে এখন লাখ টাকা করে পাঠাচ্ছে। যাক, এটা হয়তো ওনার রিজিকে আছে এই জন্য। কিন্তু কুয়েতে মনে করেন এরকম পজিশনে আছে মানুষ, কেউ মনে করেন 2 লাখ টাকাও কামাই করে, কেউ আবার 20,000 টাকাও কামাই করে, মানে এরকম আছে, ঠিক আছে। তবে কুয়েত যদি মানে সফল হতে চান তবে অনেক দিন থাকতে হবে, এটা বাস্তব। এটা মানে এভরি কুয়েত প্রবাসী বলবে, সব প্রবাসী বলবে যে কুয়েত যদি সফল হতে চান কুয়েত অনেক দিন থাকতে হবে। অনেকদিন থাকার পরে মানে নিজে ক্লিন কোম্পানি থেকে একটু বেটার, তারপরে আরেকটু বেটার, তারপরে আরেকটু বেটার মানে বেটার করতে করতে মানে আপনি পরিচিত হইতে হইতে বা কাজ যা শিখতে শিখতে এরপর আস্তে আস্তে আপনি উপরের লেভেলে যেতে পারবেন, এটাই তো নাকি? তো ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমি এই যে তথ্যগুলো দিতেছি মানুষের জন্য কেমন হেল্পফুল বা কেমন উপকৃত হবে না, যারা বাংলাদেশে থাকে তাদের জন্য একটা মোটিভেশন হচ্ছে। আপনি মনে হচ্ছে এরকম ভাবে মোটিভেশন দিচ্ছেন সবাই। আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমি মোবাইলে সার্চ করে করে দেখতাম যে দেখি কোন এই কুয়েতে কি আছে না আছে, মানে আমি দেখতাম যে কুয়েতে কি আছে না আছে। তো অনেক সময় পাইতাম, অনেক সময় পাইতাম না। তবে আপনার বাংলাদেশি যারা আছে তাদের জন্য এখন পেট্রোল, যেহেতু এই ভিডিওগুলো দেখতেছে, আসার আগে একটু ধারণা হচ্ছে, তাই না? আচ্ছা, এখন বর্তমানে কি কুয়েতের ভিসা চালু না বন্ধ, এই বিষয়ে জানেন আপনি? এই বিষয়ে আমি বর্তমানে কিছুদিন আগে 3 মাস আগে কিছু লোক আসছে আমাদের এরিয়াতে, কিছু লোক আসছে 3 মাস এমনি, কিন্তু প্রতিদিন লোক আসতেছে, কিন্তু এমনি বলে অনেকে বলে ভিসা বন্ধ, ঠিক আছে? ভিসা বন্ধ না, ভিসা বন্ধ না, বলে তারাই বন্ধ ভিসা বন্ধ না, ভিসা খোলা। প্রকৃতি একটা কথা বলছেন আপনি, মানে ভালো লাগছে আপনার কথাটা। কিন্তু ভিসা ওপেন আছে, অফিশিয়ালি ওপেন আছে, অফিশিয়ালি কোনো বন্ধ নাই। কিন্তু যারা ভিসা বের করতে পারে না তাদের জন্য বন্ধ। জি অবশ্যই, তাদের জন্য বন্ধ আর কি। তো অতএব আপনারা সবাই বুঝতে পারছেন কুয়েতের ভিসা কোনো বন্ধ না, কুয়েতের ভিসা চালু আছে। প্রতি মাসে 17 থেকে 18,000 ভিসা বের হয় কুয়েতে। ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা এবং ই ভিসা এবং কি ওয়ার্ক ভিসা, সব ভিসা মিলে ফ্যামিলি নিয়ে আসতেছে। এই যে মাত্র এক বাচ্চা দেখলাম, সাকিব, ডাক দিবেন নাকি? না থাক, ও থাক। তো এই জন্য বলতেছি আর কি, মানে প্রতি মাসে 17 থেকে 18,000 ভিসা বের হয় প্রতি মাসে, মানে সব দেশের, শুধু বাংলাদেশে না, সব দেশের বিভিন্ন দেশের আর কি, মানে টার্গেট থাকে তাদের, ঠিক আছে। আর আমি আরেকটা এই ভিডিওর ভিতরে আরেকটা কথা বলে দিই, যারা ভিজিট ভিসা আসেন তারা থাকার চেষ্টা করেন না, তারা চলে যায়েন। কারণ আমাদের দেশকে খারাপ করেন না, কারণ আপনার একজনের দ্বারা কিন্তু আরো 10 জন মানে কষ্ট পাবে বা খারাপ হবে, আমাদের দেশের বদনাম হবে। মেবি যখন এখানে আমি একটা চিন্তা করছি যে আমি এখনো বিয়ে করিনি, ঠিক আছে? তো আমি চিন্তা করছি যে যখন আমি বিয়ে করব আমার বউকে আমি নিয়ে আসবো, তো তার আগে যদি এই কানুনটা আমরা ভঙ্গ করি, তার আগে যদি এই সুন্দর একটা সরকার সুবিধা দিচ্ছে, তার আগে যদি আমরা নষ্ট করে ফেলি, 3 মাসের ওভার বেশি রাখি, বেশি বারে এখানে অবৈধভাবে রাখি, তো আমি যে ফিউচার প্ল্যানটা করে রাখছি সেটা কিন্তু আর হবে না। যাক, অসংখ্য ধন্যবাদ আপনারা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন। আর আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি উৎসাহী হব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর কি। তো আজকে আমরা আছি ফরানিয়া পার্কে। ওকে, ভালো থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনার যে স্বপ্ন নিয়ে কুয়েতে আসছেন, আপনার এই স্বপ্ন নিয়ে কিছু কথা বলেন। স্বপ্ন তো যা স্বপ্ন নিয়ে আসছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ তার অর্ধেক পূরণই হয়ে গেছে। সো এখন আছি, তবে এখানে এখন যেহেতু অনেক দিন ধরে আছি এখানে, সব মূলত আলহামদুলিল্লাহ আরবি ভাষা শিখছি। তো আরব দেশ ছাড়া আর গতি নাই। তো ইউরোপের দিকে আমার মানে সব ছেলেপেলেদের ইউরোপের দিকে সবারই ড্রিম ইচ্ছা একটু থাকে, সবাই ইউরোপে যাইতে থাকে। আপনি আছে কিনা? তবে আমার আসলে ড্রিমটা নাই, তো অন্য কোনো দিক দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি।
আচ্ছা আপনার মানে সবচেয়ে মানে ভালো লাগার সব সময় আপনি একজনের মনে করেন টাচ করেন, বিশ্বাস করেন একটারে, যে কোনো একজন কারে বেশিরভাগ এরকম বিশ্বাস করেন? আপনার ফ্যামিলি না আপনার ফ্রেন্ড সার্কেল, মানে সব ফ্যামিলি থেকে না ফ্রেন্ড সার্কেল? মানে সবাই থেকে। ফ্যামিলি আলাদা, ফ্রেন্ড সার্কেল। আচ্ছা ফ্যামিলি থেকে বলেন একজন, আর ফ্রেন্ড সার্কেল থেকে একজন? ফ্যামিলি থেকে আমার আব্বুরে বিশ্বাস করি সবথেকে বেশি। আর আর যদি ফ্রেন্ড সার্কেল হয় তো সৌরভকে বলতে চাই, ইঞ্জিনিয়ার সৌরভ, তোমার সবথেকে বেশি বিশ্বাস করি। যাক, অসংখ্য ধন্যবাদ মেসেজটা দিলাম অবশ্যই। আর দেশে যাওয়ার প্ল্যান কবে করছেন? দেশে আমি দেশ থেকে আসছি মাত্র, আসছে মাত্র? মেবি 9 মান্থ আসছি দেশ থেকে। যাক, তো আবার যাওয়ার ইচ্ছা আছে। একটা এখানকার একটা বিষয়ে আছি যে একটু সাকসেস হইলে তখন আর কি ফ্যামিলি। যাক, আল্লাহ পাক আপনার আশা পূরণ করুক, স্বপ্ন পূরণ করুক, সবসময় সবাই হোক। আর সবারই একটা কথা বলি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সঠিক পথে চলবেন। আর এই যে প্রবাস জীবনে আসবেন, প্রবাসে মনে করেন সবাই একটু বুঝে শুনে চলবেন, এই দেশে যে দেশে থাকেন না কেন। রাইট, এইখানে আমি একটা বিষয় দেখছি জানেন ভাই, আমি মেবি 4 বছর ধরে থাকি এখানে, যত ছেলেবেলা আসছে বাংলাদেশ থেকে, খারাপ টাস্কর, মদখোর, জুয়াখোর, সব ছেলেপেলে কুয়ে দেখে 5 ওয়াক্ত নামাজ আমার চোখের সামনে পড়ছে, আমি নিজে দেখছি, ভালো হয়ে গেছে। তাহলে দেখেন একটা জিনিস কি আমি আপনাদের বলি, মনে করেন এই যে 1 কেজি আঙ্গুরের সাথে যদি মনে করেন 2টা পচা আঙ্গুর থাকে, তাহলে কিন্তু সমস্ত আঙ্গুরগুলো নষ্ট হয়ে যায়। যেমন 1 মণ দুধের সাথে 1 ফোঁটা সোডা ফলে শেষ। ঠিক আছে, অতএব মানে আমাদের বাংলাদেশে মনে করেন কি বলবো, এটা তো আর আমি বলার ভাষা নাই, আপনারাই বলেন বাকিটা কমেন্টে। ঠিক আছে, তো আর কিছু বলার আছে আপনার? না, আর কিছু বলার নাই। সবাইকে একটা মেসেজ দিতে চাই, আমি এখানে যে ইন্টারভিউটা দিলাম, অবশ্যই মানুষই ভুল, ওইখানে আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে ভুল বসে আসছে। তো যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন কিংবা আমার কোনো কথা ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, বাই। হ্যাঁ, মানুষ মাত্র ভুল, তবে ভুলগুলা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।